বিভিন্ন রাস্তার মোড়ে আপনি যে ভিক্ষুক দেখেন না, এই ভিক্ষুকদের মধ্যে অনেকেই আছে কোটিপতি। বিশ্বাস হয় না? আপনি যদি গভীর অনুসন্ধান চালান তাহলে দেখবেন। আপনি কি খবরের কাগজে পড়েন নাই যে ফার্ম গেটে ভিক্ষা করছেন এমন একজন ভিক্ষুক 6 তলা বাড়ির মালিক, গুলশানে একজন ভিক্ষা করছেন এমন ভিক্ষুকও 6 তলা বিল্ডিং এর মালিক? কিভাবে সম্ভব? ভিক্ষুককে তো কেউ লোন দেয়নি। আর এমনও তো নয় যে প্রতিদিন সে প্রচুর টাকা কামিয়েছে। একজন ভিক্ষুকের কোটিপতি হওয়ার অন্যতম কারণ হচ্ছে লম্বা সময় ধরে সে জীবনে ভিক্ষা করেছে, প্রতিদিন ভিক্ষা করেছে, প্রতিদিন তার পকেটে একটা সার্টেন অ্যামাউন্ট ঢুকেছে, কখনো বেশি কখনো কম। এবং এই যে প্রতিদিন যে টাকাটা তার পকেটে ঢুকেছে, এই টাকাটার অধিকাংশ টাকাই সে খরচ করেনি। যদি 2000 টাকা পেয়ে থাকে তাহলে 1900 টাকাই সে সেভ করেছে, 100 টাকা হয়তো খরচ করেছে। কারণ তাদের বাড়ি ভাড়ার খরচ কম, খাবারের খরচ কম, অন্যের খাবার তারা খেতে পারেন, অন্যের কোনো এক জায়গায় যে এসে থাকতে পারেন, মসজিদে থাকতে পারেন। কিন্তু আপনি তো পারেন না। আপনার অপারেশন কস্ট অনেক বেশি, আপনার জীবনযাত্রার ব্যয় অনেক বেশি। আর সেজন্য ভিখারি গ্র্যাজুয়ালি কোটিপতি হয়ে ওঠে। আপনি ভেবে দেখুন তো, 40 বছর ধরে যদি কেউ প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট তার ইনকামের সেভ করে, তাহলে সে 40 বছর পরে কত টাকার মালিক হতে পারে? কিন্তু আপনি, আমরা করেছি কি, আমাদের ইনকামের মোর দ্যান 90%ই খরচ করে ফেলেছি, বা কখনো কখনো 100%-এর উপরে খরচ করে ফেলেছি। ফলে আমাদের প্রতি মাসে কিছু জমেনি। না জমলে আপনার জীবন ভালো চলবে, কিন্তু একসময় যে আপনি নিঃস্ব থাকবেন, আপনার বিশেষ কোনো অ্যাসেট গ্রো করবে না। তাই আপনার ইনকামের একটা সার্টেন পার্সেন্টেজ প্রতি মাসে আপনি সঞ্চয় করুন। এই সঞ্চয় একটু বেশি হলে আপনি বিনিয়োগ শুরু করুন। তারপরে দেখবেন একটা সময় যে আপনি অনেক টাকার মালিক হয়ে গেছেন। থ্যাংক ইউ।